يا نفس إن لم تظفري لا تجزعي এই রকম তসবিহ দানা এইটা এইভাবে ছিঁড়ে পায়ের নিচে নেবেন কেন? এইটার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ একটা মহিলার পাশ দিয়ে যাচ্ছিল, মাহা তাসবিহুন তুসাব্বিহু বিহি, মহিলাটি তাসবিহ দানা দ্বারা তাসবিহ পাঠ করছিলেন। কি দ্বারা? ওই যে 100 দানা 500 দানা তাসবিহ দানা আছে না, মেশিন আছে না, এটা দ্বারা পাঠ করছিলেন। ইবনে ওয়াজ্জাল বিদউ 23 নম্বর পৃষ্ঠায় 21 নম্বর এটা হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ একটা মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন, ওই মহিলাটি কি দ্বারা তাসবিহ পাঠ করছিলেন? তাসবিহ দানা দ্বারা। ফাকাতাহু ওয়ালকাহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ মহিলার কাছ থেকে তাসবিহ দানাটা ছিঁড়ে দূরে ফেলে দিলেন। মাররা বিরাজুলিন, এরপরে একজন পুরুষ মানুষের পাশ দিয়ে যাচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইউসাব্বিহু বিহাসা, পুরুষ ব্যক্তিটাও তাসবিহ দানা দ্বারা পাঠ করছিলেন তাসবিহ। ফাদারাবা বিরিজলিহি, আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই পুরুষ ব্যক্তিকে পা দ্বারা লাথি মারলেন। কি মারলেন? লাথি মারলেন। এরপরে বলছেন লাকাদ গলাবতুম, তোমরা কি বিজয় হয়ে গেছো? লাকাদ সাবাকতুম, তোমরা কি অগ্রগামী হয়ে গেছো? লাকাদ রাকিবতুম বিদাতান যুলমান, অন্ধ বেদাতের উপরে তোমরা কি আরোহণ করছো? ওয়ালাকাদ গালাবতুম আসহাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমান, তোমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের দিকে বিজয় হয়েছো সাহাবী হিসেবে? না, আমরা রাসূলের সাহাবী ছিলাম। আমরা জানি আঙ্গুলে তাসবিহ গণনা করতে হয়, তোমাদেরকে তাসবিহ দানাতে কি শিক্ষা দিল? দেখেন, সাহাবী কোনো বেদাতি আমলকে সহ্য করতে পারতেন না। হামদান ওয়াসাল্লাম। বিষয়বস্তু হচ্ছে যে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাসবিহ দানা ছিঁড়ে ফেলে দিয়েছিলেন কিনা। তো এই মর্মে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম মুহাম্মদ ইবনে ওয়াজি আল কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 287 হিজরিতে মৃত্যুবরণ করেছেন, তিনি তার বিশ্ববিখ্যাত কিতাব আল বিদআ ওয়া নাহা আনহা, এই কিতাবে 40 নম্বর পৃষ্ঠার 21 নম্বর হাদিস তিনি বর্ণনা করেন, হাদ্দাসনা আসাদুন আন জারীর ইবনে হাজিম আন সালত ইবনে বাহরাম কল, বিখ্যাত তাবি ইমাম সালত ইবনে বাহরাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, মাররা ইবনে মাসউদিন বি ইমরাতিন, একদা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মহিলার পাশ থেকে যাচ্ছিলেন, মাআহা তাসবিহু, তো তিনি তার কাছে একটি তাসবিহ দেখতে পেলেন, তুসাব্বিহু বিহি, যার মাধ্যমে সে তাসবিহ গণনা করছিলেন। তো কি করলেন? ফাকাতাহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তার থেকে সেই তাসবিহ মালাটি নিলেন, নিয়ে সেটিকে কাতা একটু ছিঁড়ে ফেলা, তিনি ছিঁড়ে ফেললেন। ওয়া আলকাহু, এবং সেটিকে ছুঁড়ে ফেলে দিলেন। পরে বলা হচ্ছে সুম্মা মাররা বিরাজুলিন, অতঃপর তিনি একদিন এক ব্যক্তির পাশ থেকে যাচ্ছিলেন, ইউসাব্বিহু বিহাজার, তো তিনি অর্থাৎ সেই ব্যক্তি সে পাথরের নুড়ির মাধ্যমে তাসবিহ গণনা করছিলেন। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? ফাজারাবাহু বিরিজলিহি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সেই ব্যক্তিকে লাথি মারলেন অথবা তাসবিহকে লাথি মারলেন তার পায়ের মাধ্যমে। সুম্মা ক্বাল, অতঃপর তিনি বললেন, লাকাদ সুবিকতুম, আরে তোমরা কি অনেক অগ্রসর হয়ে গেছো? রাকিবতুম বিদআতু যুলমাতুন, এবং স্পষ্ট গুমরাহির বিদাতের মধ্যে কি তোমরা লিপ্ত হয়ে গেছো? আও লাকাদ গালাবতুম আসহাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমান, নাকি আল্লাহ রাসূলের সাহাবাই কেরামদের ইলমের তুলনায় তোমরা বেশি গালিব অর্থাৎ বিজয় প্রাপ্ত হয়েছো। এটার মাধ্যমে তিনি বলতে লাগলেন যে সাহাবারা এরকম করেনি, তোমরা কেন করছো? এই হচ্ছে হাদিস। এখন বিষয়বস্তু হচ্ছে যে এই হাদিসটি গ্রহণযোগ্য কিনা। তো এই হাদিসটি গ্রহণযোগ্য কিনা এটি দেখতে হলে এটি সনদ যাচাই বাছাই করতে হবে। তো আমরা এই সনদ যাচাই বাছাই করে দেখি যে এই সনদ আসলে সহি না। এই সনদের মধ্যে মূলত দুটি দুর্বলতা আছে। প্রথমত, শায়েখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই তিনি তার সিলসিলাতুল হাদিস যঈফা গ্রন্থের 1 নম্বর খণ্ডের 186 নম্বর পৃষ্ঠায় বলছেন, এই হাদিসটি উল্লেখ করে, ওয়াসানাদুহু ইলা সালত সাহিহুন, বিখ্যাত তাবি সালত ইবনে বাহরাম এই পর্যন্ত হাদিসটির সনদ মোটামুটি সহি, কিন্তু ওয়া সিকাতুম মিন আতবাউ তাবিন ফাসসানাদু মুনকাতি, তবে সনদের মধ্যে মুনকাতি অর্থাৎ সূত্র বিচ্ছিন্নতা আছে। তার মানে হচ্ছে এই সালত ইবনে বাহরাম
রাহমাতুল্লাহ আলাই আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে সরাসরি এই হাদিসটি শোনেননি বা এই দৃশ্য দেখেননি। শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাই তিনি তার অপর একটি কিতাব আর রদ্দ আলা তাকিবুল হাইস এই গ্রন্থের 1 নম্বর খণ্ডের 42 নম্বর পৃষ্ঠায় শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাই বলছেন, আন্না সালত হাদা সিকাতুন, এই সনদের রাবি সালত ইবনে বাহরাম ইনি হাদা সিকাতুন একজন বিশ্বস্ত রাবি। ফাইন্নাহু লাম ইয়াদরুকু ইবনে মাসউদ, তবে তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখা পাননি, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখেননি। তিনি আগে বলছেন ওয়া আন্না সানাদু মুনকাতি বাইনা সালত ওয়া ইবনে মাসউদ, এই সনদটি আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং সালত ইবনে বাহরামের মধ্যে মুনকাতে আছে, অর্থাৎ সূত্র বিচ্ছিন্নতা আছে। লিআন্নাহু ইযা কানা সালত মিন আত্তাবাউ তাবি ফায়াদআ আন্নাহু লাম ইয়াসমাউ মিন ইবনে মাসউদ, তবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি কিছুই শোনেননি, তার সাক্ষাৎও পাননি। সুতরাং এই সনদটি বিচ্ছিন্নতা আছে, মুনকাতে সনদ। আর এই একই কথা বলেছেন অপর একজন মুহাদ্দিস বকর আবু যায়েদ আল হানবলি, তিনি তার কিতাব আস-সাবহাতু তারিখুহা ওয়া হুকমুহা এই গ্রন্থের 26 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন, আলোচ্য হাদিসটি উল্লেখ করে তিনি লিখেছেন, বিসানাদি সাহিহ লাউলা ইনকাতি আল্লাযী ফীহি, এই হাদিসটি যদিও বা ইনকাতে আছে, তবে বলা হয় থাকে হাদিসটি সনদের দিক থেকে সালত পর্যন্ত হাদিসটা সহিহ, তবে এর মধ্যে ইনকাতা আছে, অর্থাৎ সূত্র বিচ্ছিন্নতা আছে। ফাইন্না সালত লাম ইয়াসমাউ মিন ইবনে মাসউদ, কারণ সালত ইবনে বাহরাম রাহমাতুল্লাহ আলাই ইনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে কিছুই শোনেননি। সুতরাং এই হাদিসের প্রবক্তা যিনি হাদিসটি বর্ণনা করছেন সালত ইবনে বাহরাম রাহমাতুল্লাহ আলাই, তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সাক্ষাৎও পাননি, তার থেকে হাদিসও শোনেননি। সুতরাং এটি তার কোথাও থেকে শুনে তিনি বর্ণনা করেছেন। হাদিসটি ইনকাতা হওয়ার কারণে, মুনকাতে হওয়ার কারণে হাদিসটি মূলত দুর্বল। এই সনদে আরও একটি দুর্বলতা আছে, সেটি হচ্ছে এই সনদে অপর একজন রাবি জারির ইবনে হাজিম রাহমাতুল্লাহ আলাই, তার মূলত শেষ বয়সে স্মৃতিশক্তির বিকৃতি ঘটেছিল, তার মস্তিষ্কের পরিবর্তন দেখা দিয়েছিল। এই ব্যাপারে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ ইমাম মুহাম্মদ ইবনে সাদ রাহমাতুল্লাহ আলাই তিনি তার আত-তাবকাতুল কুবরা গ্রন্থের 9 নম্বর খণ্ডের 278 নম্বর পৃষ্ঠায় রাবি নম্বর 4101 সেখানে বর্ণনা করেছেন, মুহাম্মদ ইবনে সাদ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওয়াকানা সিকাতুন, এই জারির ইবনে হাজিম নামক রাবি একজন গ্রহণযোগ্য রাবি, ইল্লা আন্নাহু ইখতিলাত ফি আখির উমরিহি, তবে তার শেষ বয়সে স্মৃতিশক্তির বিকৃতি ঘটেছিল। এছাড়াও ইমাম আলাই রাহমাতুল্লাহ আলাই তিনি তার আল ইখতিলাত গ্রন্থের 16 নম্বর পৃষ্ঠায় রাবি নম্বর 8 সেখানে বর্ণনা করেছেন, ওয়াকালা আবু হাতিম আর-রাজি, ইমাম আবু হাতিম আর-রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তাগাইয়ারু ক্বাবলা মাউতুহু, তিনি তার মৃত্যুর পূর্বে স্মৃতিশক্তির বিকৃতি ঘটেছিল। এছাড়াও ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তার সুনানুল কুবরা লিল বাইহাকি গ্রন্থে 263 নম্বর পৃষ্ঠায় হাদিস নম্বর 18481 সেখানে বলেছেন, ওয়াকালা আবু দাউদ, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি এই রাবি সম্পর্কে বলেছেন, আসনাদুহু জারির ইবনে হাজিম ওয়া খাতা, এই সনদে জারির ইবনে হাজিম নামক রাবি আছেন, সে ভুল করত হাদিস বর্ণনা করার ক্ষেত্রে। এছাড়াও ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তার সুনানুল কুবরা লিল বাইহাকি 4 নম্বর খণ্ডের 464 নম্বর পৃষ্ঠায় হাদিস নম্বর 8368 সেখানে বর্ণনা করেন, ওয়াকালা আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, জারিরু কানা ইউহাদ্দিসু বিত্তাহম, আর জারির ইবনে হাজিম হাদিস বর্ণনার ক্ষেত্রে ওয়াহাম অর্থাৎ ভ্রমের শিকার হতেন। এছাড়াও ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার আস-সিকাত নামক গ্রন্থের 6 নম্বর খণ্ডের 145 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, ওয়াকানা ইয়াখতা, আর এই জারির ইবনে হাজিম হাদিস বর্ণনা করার ক্ষেত্রে ভুল করতেন, লিআন্নাহু আকসারু মা কানা ইউহাদ্দিসু মিন হিফজিহি, কারণ অধিকাংশ হাদিসই তিনি তার স্মৃতিশক্তির থেকে বর্ণনা করতেন। এছাড়াও ইমাম ইবনে আল কিয়াল রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার আল কাওয়াকিব গ্রন্থের 118 নম্বর পৃষ্ঠার 11 নম্বর রাবিতে বর্ণনা করেছেন, ওয়াকালা আব্দুর রহমান ইবনে মাহদি, ইমাম আব্দুর রহমান ইবনে মাহদি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইখতিলাত, এই সনদের রাবি জারিরের ইখতিলাত অর্থাৎ মস্তিষ্কের বিকৃতি ঘটেছিল। এছাড়াও আরও একটি দুর্বলতা এই রাবির মধ্যে ছিল,
যেটি ইমাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাবকাতুল মুদাল্লিসিন গ্রন্থের 20 নম্বর পৃষ্ঠায় 8 নম্বর রাবিতে বর্ণনা করেছেন। আহাদুস সিকাত, এই জারির ইবনে হাজিম একজন বিশ্বস্ত রাবিদের অন্তর্ভুক্ত। তথাপি ওয়াসফাহু বিত তাদলিস, সে মুদাল্লিস রাবি ছিলেন, অর্থাৎ তাদলিস করতেন। আর এক্ষেত্রে তিনি হাদিসটি আন শব্দে বর্ণনা করেছেন। সর্বোপরি মূলত হাদিসটি দুর্বল। আর এই ব্যাপারে আমাদেরই আহলে হাদিস শায়েখ আহমদুল্লাহ সৈয়দপুরি হাফিজাহুল্লাহ তিনি বিস্তারিত হাদিসটির কথা বর্ণনা করে বলেছেন এই হাদিসটি মূলত দুর্বল, জয়ীফ এবং বাতিল। তিনি তার অভিমত ব্যক্ত করেছেন। সুতরাং এই হাদিসটি গ্রহণযোগ্য না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে আমরা হাদিস মানতে বাধ্য এই পেজ থেকে আমাদের লাইভের বিষয় হচ্ছে সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি তাসবিদানা ছিঁড়ে ফেলেছিলেন। এই হাদিসটি তাহকিক নিয়ে আলোচনা করবেন আমাদের সম্মানিত ওস্তাদ শাইখ আহমদুল্লাহ সৈয়দপুরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন, আম্মা বাদ। আচ্ছা, এখন আলোচনার শিরোনামে আসি। শিরোনামটা হচ্ছে যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করেছিলেন? তিনি এক মহিলার তাসবিদানা ছেড়ে দিয়েছিলেন। পুরো হাদিসটা হচ্ছে আবু দাউদের 1500 নম্বর হাদিস, মেশকাত 2311 নম্বর হাদিস। হাদিসটা হচ্ছে যে একবার আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু যাচ্ছিলেন, যে মাওয়া ইবনু মাসউদিন বিইমরাআতিন, একবার আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন। মাআহা তাসবিহুন, সেই মহিলার সাথে একটা তাসবিহ ছিল। তুসাব্বিহু বিহি, মহিলাটি সেই তাসবিহ দানাতে কি করছিলেন? তাসবিহ পাঠ করছিলেন। ফাকাতাহু, আব্দুল্লাহ বিন মাসউদ সেই মহিলার কাছ থেকে তাসবিহ দানাটা নিলেন, ছিঁড়ে ফেললেন। ওয়া আলকাহু, এবং তিনি সেটাকে দূরে নিক্ষেপ করে দিলেন, মানে ফেলে দিলেন। অতঃপর হাদিসের বর্ণনাকারী বলতেছেন, মানে উনি আব্দুল্লাহ বিন মাসউদের দুইটা ঘটনা এখানে উল্লেখ করেছেন। সুম্মা মাওয়া বিরাজুলিন, অতঃপর আব্দুল্লাহ বিন মাসউদ একটা লোকের পাশ দিয়ে গেলেন। ইউসাব্বিহু বিহাসা, যেই লোকটি পাথর দিয়ে তাসবিহ পাঠ করছিল। ফাদারাবাহু বিরিজলিহি, আব্দুল্লাহ বিন মাসউদ তাকে পা দিয়ে লাথি মারলেন, অর্থাৎ ওই যে তাসবিহ দানাটা সেখানে লাথি মারলেন, অথবা সেই লোকটাকে লাথি মারলেন, যেটাই হোক। সুম্মা কল, অতঃপর তিনি বললেন, লাকাদ সাবাকতুম, তোমরা কি খুব বেশি অগ্রসর হয়ে গেছো, খুব বেশি বেড়ে গেছো। রাকিবতুম বিদআতান যুলমান, তোমরা একটা অন্ধকারাচ্ছন্ন বেদাতে কি হয়েছো? পতিত হয়েছো, একটা বেদাতে তোমরা উপনীত হয়েছো। আচ্ছা, এই হাদিসটা কোথায় আছে? আবু দাউদের 1500 নম্বর হাদিস, এবং নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলা জয়ীফার 83 নম্বর হাদিসের মধ্যে এটি আলোচনা করেছেন। অনেকে মনে করেন যে আলবানী রাহিমাহুল্লাহ এটাকে সহিহ বলেছেন। আচ্ছা, আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেননি। আলবানী রাহিমাহুল্লাহ কি বলেছেন সেটা হচ্ছে ওয়াসানাদুহু ইলা সালতি সহিহুন, অর্থাৎ আব্দুল্লাহ বিন মাসউদ থেকে যিনি বর্ণনা করেছেন, আব্দুল্লাহ বিন মাসউদের নিচে যে রাবি আছেন তার নাম হচ্ছে সলত বিন বাহরাম। এখন এই সলত নামক এই রাবি বর্ণনা করেছেন কার কাছ থেকে? আব্দুল্লাহ বিন মাসউদ থেকে। আর আব্দুল্লাহ বিন মাসউদ থেকে তিনি হাদিসটি শ্রবণ করেননি। আলবানী রাহিমাহুল্লাহ বলছেন ওয়াসানাদুহু ইলা সালতি সহিহ ওয়া হুয়া সিকাতুন মিন আতবা'আত তাবিঈন। এই সালত এই যে রাবি, এই সালত পর্যন্ত এই হাদিসের সনদটা সহিহ। ওয়া হুয়া সিকাতুন, আর এই সালত নামক এই রাবি তিনি কি? গ্রহণযোগ্য সেকা। মিন আতবা'আত তাবিঈন, তিনি তাবেঈদের অনুসারী ছিলেন, মানে তাবেঈদের ছাত্র ছিলেন। আমরা জানি যে সাহাবীরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য পেয়েছেন, তাবেঈরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য পান নাই, তবে সাহাবীদের সাহায্য পেয়েছেন। আর আতবায়ে তাবেঈন, বা বাংলাতে আমরা তাবেঈন বলি, তারা তাবেঈদের সাহায্য পেয়েছেন, কিন্তু সাহাবীদের সাহায্য বা সাক্ষাৎ বা তারা সাহাবীদের জামানা পান নাই। তাহলে সলত এই রাবি, যিনি আব্দুল্লাহ বিন মাসউদ থেকে এই দুটি ঘটনা বর্ণনা করলেন, এই সলত এই রাহিমাহুল্লাহ এই রাবি তিনি গ্রহণযোগ্য, তবে তিনি তাবেঈ ছিলেন না, বরং তাবেঈদের ছাত্র ছিলেন এবং সাহাবীদের জামানা তিনি পাননি। এই জন্য আলবানী রাহিমাহুল্লাহ বলছেন ফাসসানাদু মুনকাতিউন, সুতরাং এই সনদটি মুনকাতি, সূত্র বিচ্ছিন্ন।
আমরা যে একটা দুঃখের সাথে একটা বিষয় লক্ষ্য করলাম যে অনেকেই এই হাদিসটা পেশ করছেন এবং এখান থেকে তারা এই তাসবিহ দানাকে বেদাত প্রমাণ করার চেষ্টা করছেন, অথচ হাদিসটা আলবানী রেফারেন্সে বলা হচ্ছে, কিন্তু আলবানী রহিমাহুল্লাহ নিজেই ফাসসানাদু মুনকাতিউন সনদ মুনকাতে উল্লেখ করে দিয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোনো মহিলার তাসবিহ দানা ছুঁড়েও ফেলেননি, কোনো পুরুষেরও তাসবিহ দানা তিনি ছুঁড়ে ফেলেননি, কিচ্ছু করেননি। তিনি যেটা করেছেন এই হাদিসে বর্ণিত আছে, এটা টোটালি দুর্বল হাদিস, অগ্রহণযোগ্য হাদিস, বাতিল হাদিস।